প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে আহ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেলেই সাবজেক্টটি দেখেছো, কি সাবজেক্ট? তোমাদের ব্যবহারিক বাংলা 2। এই ব্যবহারিক বাংলা থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়বে বা কিভাবে পড়বে, পড়লে তোমরা ভালোভাবে ফল করতে পারবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং প্রথমেই বলি, এই পেপারটি শুরু করার আগে, এই পেপারটি কিন্তু তোমাদের একটু জেনারেল নলেজ লাগবে এবং তোমাদের কিন্তু লেখার বাংলার লেখার বা শব্দ খুব ভালোভাবে জানতে হবে। না জানলে কিন্তু তোমরা এই সাবজেক্টটিতে ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ এটি সাজেস্টিভ কম বুঝে পড়ার বিষয় রয়েছে এই সাবজেক্টটিতে, বিশেষ করে এই বাংলাটিতে। ঠিক আছে, তো চলো আমরা ব্যবহারিক বাংলায় আমরা মডুল 1, আমাদের এখানে মডুল 1, মডুল 2, মডুল 3 এইভাবে ভাগ করা রয়েছে। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছিলাম 2024-এর, কীভাবে প্রশ্ন এসেছিলো, কীভাবে কত দাগের কী প্রশ্ন আসে, তো সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমাদের দেখবে একটি গল্প রচনা করতে দেয়, 10 নম্বরে তোমাদের একটি গল্প তুলে দেয়, মানে গল্প ছোট সূত্র তুলে দেবে, সেটি দেখে তোমাদের গল্প রচনা করতে হবে, এটি তোমাদের দেয়। তো নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 500 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো, এরকম দেবে লাইনে, এবং কোনো একটি গল্প তুলে দেবে। আমি এখানে জাস্ট কটা এক্সাম্পল রেখেছি: সবার উপর মানুষ সত্য, অতি চালাকের গলায় দড়ি, রাখে হরি মারে কে। এগুলো তোমাদের ওইভাবে কমন আসাটা কিন্তু পসিবল নয়। তোমরা এখানে কিভাবে গল্প লিখতে হয়, তোমরা দু চারটে এক্সাম্পল দেখে নিলে বুঝতে পারবে, সেই রেসপেক্টে তোমাদের গল্পটা লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এই গল্পগুলো তোমাদের লাইন তুলে দেবে, যে কোনো দিতে পারে। গত বছরে 2024-এ দিয়েছিল, এটি ট্যাক্সি চালকের গল্প লিখতে দিয়েছিল। তো তোমাদের এই তিনটে একটু পড়বে, কিভাবে লিখতে হয়, কিভাবে সাজাতে হয়, সেই গল্পের তোমাদের নিয়মগুলো জানতে হবে, তাহলে তোমরা দেখবে লিখতে পারবে। তবে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা এই গল্প যদি পারো, খুব ভালোভাবে লিখতে পারো, তাহলে ঠিক আছে। না হলে তোমাদের সাজেস্ট করব, অথবা দিয়ে তোমাদের প্রবন্ধ রচনা দেয়। প্রবন্ধ রচনায় তোমরা ছোটোবেলা থেকে লিখে আসছো, মাধ্যমিকেও লিখেছো, ঠিক আছে। তো তোমাদের এই প্রবন্ধ রচনাটা কিন্তু, রচনা যদি লিখতে দেয়, এখানে একটু কমন আসার সম্ভাবনা থাকে। তো এখানে তোমরা প্রবন্ধ রচনায় জোর দিতে পারো, ঠিক আছে। তো কীরকম দিতে পারে? বিশ্ব উষ্ণায়ন দিতে পারে, অনলাইন শিক্ষা, ঠিক আছে। তারপর বাংলা শিশু সাহিত্য, স্বচ্ছ ভারত অভিযান, সাবধানে পথ চলো জীবন বাঁচাও, ঠিক আছে। প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টি 2024-এ এসেছিল। যুব সমাজের অনুপ্রেরণা, ধর্ম ও মানবতার বার্তা, স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ সম্পর্কে দিতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে দিতে পারে লিখতে, ঠিক আছে। তো এরকম ব্যক্তি বিশেষে কিন্তু তোমাকে প্রবন্ধ রচনা দিতে পারে। তো তোমরা ব্যক্তি বিশেষে প্রবন্ধ রচনা মোটামুটি তিন চারটে একটুখানি এক্সাম্পল ভালো করে দেখে যেও, প্র্যাকটিস করে যেও, আশা করি সেখান থেকে কমন পেয়ে যাবে। এভাবে বলাটা সম্ভব নয় যে কোন প্রশ্ন তোমাদের প্রবন্ধ রচনায় দেবে, তবে কিছু যদি একটু সাজেস্টিভ পড়ে যাও তোমাদের, বা একটু প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু লিখে আসতে পারবে, ঠিক আছে। অন্তত কিছুটা লিখে আসলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। 10-এ একটু ঠিকঠাক লিখলেও তোমরা 3-4 নম্বর কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে, যদি ঠিকঠাক একটু লিখতে পারো। তারপর দেখো, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন আসে। তো এখানে কি আসতে পারে? প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের শ্রেণীবিভাগ। ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রবন্ধ লিখনের জন্য কী কী নির্দেশ পালন করা হয়ে থাকে? প্রবন্ধ রচনার প্রয়োজনীয়তা কী? তারপর রয়েছে দেখো বাংলা বানানের ভিতর, মানে এটা মডেল 2 থেকে 10 নম্বরের। বাংলা বানানের বিবর্তন সম্পর্কে ধারণা দাও। বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানানবিধি আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত অতৎসম শব্দের বানানবিধি আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দের বানানবিধি আলোচনা করো, ঠিক আছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধির লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো, আমাদের রয়েছে বিদেশি শব্দের বানান বিধিগুলি কী কী, কী এবং কয় হস্যি এবং কয় দীর্ঘি কখন ব্যবহার করা হয় লেখো। বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যাগুলি কী কী। দন্তেন্য এবং মূর্ধন্যয়ের ব্যবহার বিধি লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছযুক্ত ব্যঞ্জন এর লেখ্যরূপ সম্বন্ধে কি সুপারিশ করেছে? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মূর্ধন্য এবং দন্তান্ন বিষয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা লেখো। এটি ওপরের প্রশ্নটি
ব্যবহার এবং এটি কী কী প্রস্তাব গ্রহণ করেছে এটি একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে যে জ্যোতিষিহ্নের বিষয় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কী লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে তালবস্য দন্তেস্ব বিষয়ের প্রস্তাবগুলি লেখো, ঠিক আছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের রেডি করতে হবে। মডেল 3 থেকে দেখে নাও কী কী প্রশ্ন পড়তে হবে। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার আইপিএ প্রয়োজনীয়তা বিষয় আলোচনা করো। রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো। নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো। ভারতবর্ষ যখন নিজের বেগ শক্তিতে মনন করিয়াছে, ঠিক আছে। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্ষয় দেখে নাও, ঠিক আছে। এরকম থাকবে তোমাদের এখানে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করতে দিতে পারে এরকম, ঠিক আছে, লাইন তুলে দিয়ে। তো তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার তুলনা করে দেখাও। বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো, ঠিক আছে। শুদ্ধ বানানগুলো লিখতে দেয় তোমাদের, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখান থেকে একটু নাম্বার তোলা যায় ভালো। নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো। তারপর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা দুটি মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে এই পেপারটি একটু ভালো করে না পড়লে কিন্তু খুব অসুবিধা তোমাদের কিন্তু পড়তে হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।